তোমার হাত আমার কোমরে স্পর্শ করছে। হ্যাঁ আবির, আরে কেমন আছো তুমি? আবিব ভালো। হাবিব তুমি কেমন আছো? ম্যামকে দেখলাম খুব তাড়াহুড়ো করে কার বাইকে উঠে যেন চলে গেল। আমি ভেবেছি আপনি ওর সাথে ছিলেন। সরি স্যার। মোনা, আবিব বলছি তুমি ফোনটা ধরবা না। আরে হাবিব ফোন দিয়েছে, এখন যদি ফোনটা না ধরি তাহলে তো সমস্যা হয়ে যাবে। না, আমি বলেছি তুমি ফোন ধরবা না। এখানে পুরো 1 লক্ষ টাকা আছে। এটা খুব সাবধানে রেখো। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের টাকা। হ্যাঁ, আমি এসে এটা ডিপোজিট করে দিব। ধরো। আপনি কি চান আমার থেকে? বেশি কিছু না, মাত্র 2 লাখ টাকা। বাকি 1 লক্ষ টাকা এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে ম্যানেজ করব? এই আমার টাকা কোথায়? টাকা কি করছিস? টাকা কোথায়? এই তুমি কি ভুলে গেছো আমি তোমাকে 1 লাখ টাকা দিয়েছিলাম? যাও নিয়ে আসো। এটা আপনার কাছে ব্ল্যাকমেল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা হচ্ছে উপরে ওঠা সিঁড়ি। আমি কখনো চিন্তাও করিনি যে তোমাকে দিয়ে আমার সেঞ্চুরিটা পূরণ হবে। স্যার, ওদের তরফ থেকে ফায়ারিং করা বন্ধ হয়ে গেছে, এবার আমাদের ঘিরে ফেলা উচিত। না সুলতানা, ওদের ফায়ারিং বন্ধ হয়ে গেছে বলে যে ওদের গুলি শেষ, বিষয়টা এরকম না। হতে পারে এটা ওদের নতুন কোনো চাল। শোনো, আমি যতক্ষণ পর্যন্ত না বলছি তুমি ফায়ার করবে না, জাস্ট ফলো করো। এক্সকিউজ মি, একটা ফোন আসছে। হ্যালো জান। নিজে তো সারাক্ষণ বোর সাথে কথা বলবে, আর এদিক দিয়ে আমাদের টাইমটা ওয়েস্ট করবে। কি ব্যাপার, ওসি সাহেবের বাসায় আসতে ইচ্ছা করে না বুঝি? আরে না, কি বলছো? শয়তানগুলোকে শেষ করে আসছি। হ্যাঁ ভাই, এখন তো তোমার কাছে ওরাই আমার থেকে বেশি দরকারি। আরে না না, বিষয়টা একদম এরকম না। সত্যি কথা বলতে কি জানো, আমি তোমাকে অনেক বেশি মিস করতেছি। আমিও তো তোমাকে অনেক মিস করি। সত্যি বলছো? তাহলে কি আমি জানতে পারি যে আমার জানটা আমাকে কতটুকু মিস করতেছে? আর কি বলবো, তোমাকে আমি কতটা মিস করছি। মনে হয় যেন তুমি আমার কাছেই আছো, অনেক কাছে। আবার মাঝে মাঝে মনে হয় তুমি আমার চুলে স্পর্শ করছো, আমার কানের কাছে ভালোবাসার কথা বলছো। আবার কখনো কখনো মনে হয় তোমার হাত আমার কোমরে স্পর্শ করছে। আর এখন মনে হচ্ছে তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছো। আমি তো শুধু এটা শিওর হওয়ার চেষ্টা করি ও যাতে আমাকে সন্দেহ না করে, আর এমন সময় আমাদের ডিস্টার্ব না করে। ওয়েল ডান হাবিব, ওয়েল ডান। তোমার হাত থেকে তো কোনো অপরাধীর বাঁচারই বয়ে নেই। থ্যাংক ইউ স্যার। আর এই ক্রেডিট শুধু আমার একা না, আমার পুরো টিমের। দ্যাটস এ গুড জব ইয়াং ম্যান। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলতে চাই। অফ কোর্স, বলো। স্যার, আমার কিছুদিন ছুটি লাগবে। আরে তোমাকে ছুটি দেবো না তো কাকে ছুটি দেবো? কি বলো সুলতানা? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি হাবিব স্যারকে ছুটি দিয়ে ভালো করেছেন। থ্যাংক ইউ।
যাও কাজ করো। ইয়েস স্যার। জি জি স্যার, স্যার আমি বাসায় আছি। জি জি, সুলতানাকে পাঠিয়ে দিন ফাইল দিয়ে। জি জি। আচ্ছা স্যার, আমি কি আপনাকে 1 মিনিট পর ফোন ব্যাক করতে পারি? জি থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। মুনা, মুনা, আরে তোমার ফোন বাজতেছে। কোথায় যে থাকে না মেয়েটা। হ্যালো মোনা। হ্যাঁ আবির, আরে কেমন আছো তুমি? আবিব ভালো। হাবিব তুমি কেমন আছো? হ্যাঁ ভালো অবস্থা, খুব ভালো আছি আমি। আচ্ছা ভাবি কেমন আছে? তোমার ভাবি তো একদম ফার্স্ট ক্লাস আছে। আচ্ছা শোনো, তুমি কি সব কথা ফোনেই বলবে? একটা কাজ করো, সন্ধ্যায় আমার সাথে চলে আসো, একসাথে ডিনার করব, অনেক গল্প হবে। হ্যাঁ চলে আসবো। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, দেখা হচ্ছে। বাই। নাও তোমার ফোন। কোথায় থাকো তুমি? ফোনটা রিসিভ করতে পারো না, যাও। আবির, তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসা খুবই ভালো। তারপর তুমি যাবা কবে? কতদিন ছুটি নিয়ে আসছো এবার? আরে আজব প্রশ্ন, মাত্রই তো এলাম, এখন যাওয়ার প্রশ্ন। আরে এই নাও, পানি খাও। আরে তোমরা কি শুরু করেছো বলো তো? আর খাওয়ার সময় এত কথা বলতে হয় নাকি? হ্যাঁ খাও তো চুপচাপ। তো রান্না কেমন হয়েছে? ভাবির রান্না তো এমনিতেই ভালো, মাঝে মধ্যে তো খাই। দেখ, খাও। হ্যালো। আরে হ্যালোটা কি? 2 দিন ধরে না কোনো ফোন না কোনো মেসেজ, কি ব্যাপার? তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? আবির তুমি এসব কি বলছো? তুমি তো জানোই এখন হাবিব ছুটিতে আছে, ও ঘরের মধ্যেই আছে। আরে ছুটি আছে তো কি হয়েছে, তাই বলে আমরা কথা বলবো না, দেখা করবো না? শোনো মোনা, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে না দেখে থাকতে পারি না। আরে তুমি বুঝতে কেন পারছো না আবির? আমি একজন বিবাহিত মেয়ে, আমার ঘরও সামলাতে হয়। দেখো মোনা, আমি এত শত বুঝি না। আচ্ছা আমি দেখছি কি করা যায়, কিভাবে দেখা করা যায় আমি সেই চেষ্টাই করছি। এখন ফোনটা রাখো, ঠিক আছে? না না না, আমি তো এইভাবে ফোন রাখবো না। আগে আমাকে আই লাভ ইউ বলো, তারপর ফোনটা রাখবো। আবির তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমিও ঘরে, হাবিবও ঘরে, আমি আই লাভ ইউ কিভাবে বলবো? আমি জানি তুমি বাড়িতে আছো, তারপরও আমাকে আই লাভ ইউ বলবা। ঠিক আছে বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি আমার বউটা কি করতেছে? হ্যাঁ আমি সেখান থেকে শুনতে পেলাম। কি বলছিলাম বলো, কি বলছিলাম? কি বলেছি? কি বলেছো সেটা তো শুনতে চাচ্ছি, বলো না, বলো কি বলছো। কেন তুমি শোনোনি? না কিন্তু শুনিনি, তাই তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, বলো না কি বলছো। বলেছি হ্যাঁ আমি শুনছি, বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
হ্যালো, হ্যাঁ তুমি না একদিন আমাকে ঠিকই ফাঁসিয়ে দিবে। কি দরকার ছিল তোমার কালকে আমাকে জোর করে আই লাভ ইউ বলানোর? এই তুমি কি বিশ্বাস করো না আমি যে তোমাকে ভালোবাসি? আমি তো একটুর জন্য ফেঁসেই যাচ্ছিলাম। মোনা, শান্ত হও, রিল্যাক্স, একটু বুক ভরে নিঃশ্বাস নাও। এইভাবে ভয় কেন পাচ্ছ? শোনো, হাবিবের কোনোদিন আমাদের প্রতি সন্দেহ হবে না, একটু ভরসা করো আমার প্রতি। ওসব ছাড়ো তো, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি? এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি বললাম না তোমার সাথে দেখা করতে চাই। দেখা করতে চাই মানে দেখা করতে চাই। আমি তোমায় মিস করছি। আবির, এই মুহূর্তে দেখা করা সম্ভব না। দেখো, যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো তাহলে কিন্তু আমি একটা অঘটন করে ফেলবো, তখন তুমি সামলাবা। কিন্তু কিন্তু এই উফ, তুমি না পুরো পাগল একটা। আচ্ছা রিল্যাক্স, আমি দেখছি কি করা যায়। আসো। সুলতানা, আমি তোমাকে একটা ফাইল দিচ্ছি, এটা হাবিবের বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসো। নাও। স্যার, আমার মনে হয় না হাবিব স্যারকে বাসায় গিয়ে পাবো। আপনি তো ওনাকে ছুটি দিয়েছেন, উনি হয়তো বা ওনার ওয়াইফকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আমি হাবিবকে কল দিয়েছিলাম, ও বাসায় আছে, তুমি ফাইলটা পৌঁছে দিয়ে আসো। জি স্যার। মোনা, শোনো, সুলতান আসতেছে কিছু অফিসের ফাইল নিয়ে, ওগুলো দেখতে দেখতে দুপুর পার হয়ে যাবে। তুমি একটা কাজ করো, রান্না ছড়িয়ে দাও, সুলতানা দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। কি ব্যাপার, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আসলে কিছু কেনাকাটা করার ছিল তো, ইম্পর্টেন্ট জিনিস, আর যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। দাঁড়াও। তোমাকে খুব হট লাগছে। যাই? হ্যাঁ যাও। শোনো, তাড়াতাড়ি চলে আসো। যাও। হ্যাঁ, তুমি চলে আসছো? উঠো, গাড়িতে উঠো। গাড়িতে উঠবো মানে কোথায় যাব? আমাকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শোনো, আমার সাথে যতক্ষণ থাকবা ততক্ষণ বাড়ির নাম নিবা না। ওঠো। হ্যালো স্যার। স্যার, আমি আপনাকে বলেছিলাম না হাবিব স্যারকে বাসায় পাওয়া যাবে না। আমি এক্ষুনি হাবিব স্যারকে তার ওয়াইফকে নিয়ে বাইরে যেতে দেখলাম। স্যার, আমার এখানে আসা পুরোটাই বেকার হয়ে গেল। ঠিক আছে, তুমি ফাইলটা হাবিবের বাসায় গিয়ে রেখে আসো, আমি হাবিবের সাথে কথা বলছি। ইয়েস স্যার। আরে এতবার গেট নক করতে হয়? মানুষ তো ওয়াশরুমে যায়, তাই না? সরি স্যার, আমি ভেবেছি আপনি কোথাও গিয়েছেন। আরে এইসব ফালতু ইমেজিং করা বন্ধ করো। না স্যার, ওই কি কি হয়েছে, কিছু বলবে? তেমন কিছু না, ম্যামকে দেখলাম খুব তাড়াহুড়ো করে কার বাইকে উঠে যেন চলে গেল। আমি ভেবেছি আপনি ওর সাথে ছিলেন। সরি স্যার। ফোনটা ধরো না প্লিজ। আরে ছাড়ো না। মোনা, আমি বলছি তুমি ফোনটা ধরবা না।
আরে হাবিব ফোন দিয়েছে, এখন যদি ফোনটা না ধরি তাহলে তো সমস্যা হয়ে যাবে। না, আমি বলেছি তুমি ফোন ধরবা না। চুপ করো, ফোনটা ধরতে হবে, একদম চুপ থাকবা। হ্যালো মোনা, কোথায় তুমি? এটা কোনো কাজ হলো? তুমি বাসা থেকে বলে গেলে তুমি সদাই কিনে তাড়াতাড়ি চলে আসবা, আর এখানে সুলতানা বেচারি না খেয়ে চলে গেল। কেমন হলো বিষয়টা বলো তো? আই এম রিয়েলি সরি। হয়েছে কি জানো, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তাই ওর সাথে কথা বলতে বলতে কখন যে এতটা সময় পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আচ্ছা শোনো, আমি এক্ষুনি আসছি বাসায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসা আসো। আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে বাড়িতে যাচ্ছি। না, তোমাকে আমি বাড়িতে যেতে দিব না, তুমি আমার এখানে থাকবা। শোনো, তুমি যদি এখন বাসায় যাও না তাহলে কিন্তু। হাতটা ছাড়ো। তাহলে কিন্তু কি, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল কি এটা তুমি জানো? হ্যাঁ, নাকি জানাবো? ব্ল্যাকমেল কি সেটা আমি আসলেই জানি না, কিন্তু তুমি এটা নিশ্চয়ই জানো যে আমার হাজবেন্ড একজন ইনকাউন্টার স্পেশালিস্ট। ও যদি জানতে পারে না তাহলে আমাদের দুজনের কি অবস্থা হবে সেটা তুমি বুঝতেই পারছো। আরে বাবা, আমি তোমাকে এমন কি জিজ্ঞেস করে ফেলছি তুমি এভাবে রিয়েক্ট করছো? তুমি তো বলে বের হলে যে বাড়ির পাশে সুপার শপে যাবে তোমার কিছু ইম্পর্টেন্ট জিনিস আনতে, কিন্তু আমি তো শুনলাম তুমি তোমার কোন বন্ধুর সাথে বাইকে করে ঘুরতেছো। দেখো, আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে এত জিজ্ঞেস করতে পারি, এটা আমার অধিকার আছে। আমি আমার প্রেমিকের সাথে ঘুরতে গিয়েছিলাম, আমার অ্যাফেয়ার চলছে, এটাই তো শুনতে চেয়েছিলে তুমি, তাই না? এবার খুশি হয়েছো? মুনা, আরে কি মুনা মুনা করছো? তোমার জুনিয়র বললো যে আমি কারোর সাথে বাইক দিয়ে ঘুরছি আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। তুমি তোমার জুনিয়রকে আমার থেকে বেশি বিশ্বাস করো, তাই না? আমাকে ওর কথা শুনে সন্দেহ করছো তুমি। আরে বিষয়টা সেরকম না, আমি সেরকম মিন করে তোমাকে বলি নাই। দেখো, আমি তোমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি, আমি তোমাকে সন্দেহ করি না। প্লিজ বোঝার চেষ্টা করো আমার কথা। তুমি কি বোঝাতে চাইছো আর কি বলতে চাইছো আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। শোনো, যে আমাকে সন্দেহ করবে এমন মানুষের সাথে আমি কখনোই সংসার করতে পারবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, তুমি এখানেই দাঁড়াও, আমি সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আসতেছি। আরে এই মুনা, কি ছেলে মানুষ কি শুরু? আরে এই কি শুরু করছো? মানে কি ছেলে মানুষ কি শুরু করছো? মানে ব্যাগ বাট্টা গুজে বাসা থেকে বের হয়ে যাচ্ছ? কি আমি ছেলে মানুষই করছি? শোনো, 25 বছরের দায়িত্বশীল মেয়ে আমি, আর তুমি আমাকে এমন ভাবে কোশ্চেন করতেছো যেন আমি কোনো আসামি। আরে আসামি আর স্ত্রীর মধ্যে পার্থক্য বোঝো তুমি, আর বলতেছো আমি ছেলে মানুষই করতেছি। আচ্ছা 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 ঠিক আছে, আই এম সরি। এই যে আমি কানে ধরছি, আমি কানে ধরে প্রমিস করতেছি আমি আজকের পর থেকে কখনো তোমাকে সন্দেহ করবো না। আর হ্যাঁ, আমি একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো যে আসামির মধ্যে আর ওয়াইফের মধ্যে পার্থক্য আছে। সরি, মাফ করে দাও না। সত্যি তো তুমি আমাকে আর সন্দেহ করবে না? একদম সত্যি, 3 সত্যি। এই যে তোমার ব্যাগটা গুছিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে। এটা খুব সাবধানে রেখো, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের টাকা। হ্যাঁ, আমি এসে এটা ডিপোজিট করে দিব, ধরো। আর আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। ঠিক আছে, তুমি চেষ্টা করো তাড়াতাড়ি ফেরার। তুমি তো জানোই তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি জানি, আমি চলে গেলে তুমি আমাকে কতটা মিস করো। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসার। আর হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখবা, ঠিক আছে? বাই। সবসময় শুধু আমার সাথে রাগ করে থাকো, কথা বলো না। তোমাকে এতবার বললাম একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, জানো না? এখন তো হাবিব চলে গেছে, এখন আমাকে যত খুশি আদর করো। আমার একটা ইচ্ছা আছে, তুমি জানো আমি কি চাই? কি চাও? তোমার খবিশ মার্কা হাজবেন্ড আছে না, এই যে হাবিব, আমি চাই ওই যে এখানে গিয়েছে ওইখানে যেন পার্মানেন্টলি থেকে যায়। হ্যাঁ, আর আমার হাজবেন্ডের সাথে আমিও পার্মানেন্টলি সেখানে শিফট হয়ে যাই, সেটাই ভালো হবে। না, আমি তো এটা কখনো হতে দিব না। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি,
আমি থাকতে এই কাজটা কোনোদিন হবে না, বুঝছো? আই রিয়েলি লাভ ইউ। হ্যালো, কে বলছেন আপনি? সেটা জেনে আপনার লাভ নেই, আপনি শুধু বলুন ভিডিওটা কেমন লাগলো। দেখেন, আপনি কিন্তু কাজটা একদম ভালো করছেন না। আপনি জানেন আমি কে? জানি ম্যাডাম, জানি। আপনি হচ্ছেন মোনা চৌধুরী, ওয়াইফ অফ হাবিব চৌধুরী, ইনকাউন্টার স্পেশালিস্ট। নাম্বারটাও আছে আমার কাছে, 01972255। আপনি কি জান আমার থেকে? বেশি কিছু না, মাত্র 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা? টাকাটা পেলে ভিডিওটা ডিলিট করে দিব। হ্যালো, ফোনটা কেটে দিল। কি করবো আমি এখন? না, তোমাকে আমি বাড়িতে যেতে দিব না, তুমি আমার এখানে থাকবা। শোনো, তুমি যদি এখন বাসায় যাও না, তাহলে কিন্তু ব্ল্যাকমেল কি এটা তুমি জানো? হ্যাঁ, নাকি জানাবো? এর মানে আবির এইসব কিছু করছে? ওকে আমি কত বিশ্বাস করলাম, ভরসা করলাম, ও আমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারলো? আমাকে ব্ল্যাকমেল করছে। কি বলতে চাও তুমি? হ্যাঁ, তুমি তো এখন কিছুই বুঝতে পারবে না। তুমি তো একদম বোকা সাজবে আমার সামনে। দেখো, এই ভিডিওটা দেখো। হ্যাঁ, দেখি কি ভিডিও? আরে, এই ভিডিওটা তো আমি করিনি। এই ভিডিওটা তুমি করনি, তাহলে কে করেছে এই ভিডিও? কে করেছে আমি তো জানি না, বাট এই ভিডিওটা আমি করিনি। তাহলে কে করেছে এই ভিডিওটা? তুমি আমাকে সবসময় বলতে ব্ল্যাকমেল করব, ব্ল্যাকমেল করব, ব্ল্যাকমেল করব। সত্যি সত্যি করলে তো এখন ব্ল্যাকমেল আমাকে? আরে বাবা, ওই দিন তো ওই কথাটা আমি এমনিই বলেছি রাগের মাথায়। মিথ্যে, সবকিছু মিথ্যে। আরে বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, ওই ভিডিওটা আমি করিনি। ইউ ক্যান ট্রাস্ট মি। হ্যাঁ, বিশ্বাস করেই তো আমি আমার সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি। আর তুমি এই কাজটা করলে আমার সাথে, তুমি সবকিছু তছনছ করে দিলে। আরে বাবা, আমি এই কাজটা কেন করতে যাব? এই কাজটা আমি করিনি। আমি তো সেটাই জানতে চাচ্ছি, তুমি ভিডিওটা কেন করেছো? কি চাও তুমি আমার কাছে? বলো কি চাও? শোনো, আমি না কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আর এই ভিডিওটা আমি করিনি। এটাই তো সেই নাম্বার, যে নাম্বার দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হয়। ফোন পিক করো, আর লাউডে দাও। ফোন পিক করো। হ্যালো। হ্যালো ম্যাডাম, টাকাটা কি জোগাড় করতে পেরেছেন? বলো, টাকাটা ম্যানেজ হয়ে গেছে, কোথায় দিয়ে আসতে হবে? হ্যাঁ, টাকা রেডি হয়ে গেছে। কোথায় আসবো? সেটা আমি আপনাকে SMS করে দিচ্ছি। ততক্ষণ আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। আমার না আবার আপনাদের বেশি বিরক্ত করতে ভালো লাগে না। ওই কি আমাদের আশেপাশে আছে নাকি? কে এই কাজটা করতেছে? এই কাজটা তো আমি করিনি। কে করতেছে এই কাজটা তাহলে? এসব পাতো, ও তো টাকা চাইছে। এখন টাকা ম্যানেজ করবো কিভাবে বলো তো?
টাকা আমার কাছে না 1 লক্ষ টাকার মতো আছে। বাকি 1 লক্ষ টাকা এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে ম্যানেজ করব? আর 1 লক্ষ টাকা? এখানে পুরো 1 লক্ষ টাকা আছে। এটা খুব সাবধানে রেখো। শোনো, আর 1 লক্ষ টাকা আমি ম্যানেজ করব, তুমি শুধু আমার সাথে যেও। হ্যাঁ, আমি তোমার সাথে অবশ্যই যাব। রিল্যাক্স, কিচ্ছু হবে না। এই জায়গাটার কথাই বলেছিল না, এটাই হবে। দাও, আমি টাকাটা রেখে আসছি। এই নাও টাকা। আর শোনো, টাকাটা রেখেই তুমি চলে যাবে, কোনো ভয় করবে না। আমি দূরে থেকে দেখতেছি টাকাটা কে নেয়। ঠিক আছে, আমি আছি, ভয় পেও না। যাও। আচ্ছা ঠিক আছে। এই, আমার টাকা কোথায়? টাকা কি করছিস? টাকা কোথায়? টাকাটা টাকা কোথায়? এখানে টাকা ছিল, তুই ওখান থেকে নিয়েছিস। টাকা কোথায়? আমি দেখেছি কই দেরি না। তো পারস তো, আমারে টাকা কই? কি করছিস? আবির, তুমি কি কিছু জানতে পেরেছো? কে করেছে এমন কাজ? কি তুমি কিছু জানতে পারোনি? তুমি জানো, এই কথা যদি হাবিব জানতে পারে তাহলে ও আমাদের দুজনকেই শেষ করে দিবে। সারপ্রাইজ! কি ব্যাপার, তুমি খুশি হওনি আমি চলে আসছি? আরে তার আগে এটা বলো, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? আরে না না, আমি কান্না করছিলাম না, আমার চোখে হয়তো বা কিছু পড়েছে। তুমি তো তাড়াতাড়ি ফিরে এলে যে। তার আগে তুমি আমাকে এটা বলো, তুমি তো ভয় পেয়ে কেন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় পাইছো। কি হয়েছে বলো? আর বললাম তো কিছু হয়নি। দেখো, তুমি হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্টের ওয়াইফ। তুমি যদি ভয় পাও তাহলে কিভাবে হবে? শোনো, আজকে আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিব, তোমার ভয় একদম চলে যাবে। 1 মিনিট, এটা কি দেখছো? এটা হচ্ছে পিস্তল। এইটা যে চালাতে পারে তার মধ্যে ডর ভয় বলে কিচ্ছু থাকে না। আর আজকে আমি তোমাকে এটা চালানো শেখাবো। আসো, ধরো ধরো ধরো, আর শক্ত করে ধরো। এই যে এই আঙুলটা এখানে দাও, এই তো 2 হাতে ধরো, শক্ত করে ধরো, শক্ত করে। হ্যাঁ, এই যে, এই তো শক্ত করে ধরো। হ্যাঁ, নিশানা ঠিক করো, এক চোখ বন্ধ। এই তো, কে বলতে পারে না? এই তো তুমি শিখে গেছো। কি এখনো ভয় লাগছে? আর ভয় লাগবে না। মুনা, গেটে লাগিয়ে দাও, আমি অফিস যাচ্ছি। মুনা, আরে গেটটা। মুনা, হ্যাঁ মুনা। মুনা, আরে তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো? শরীর ভালো তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। শরীরটা খারাপ লাগতেছে বেশি? তুমি একটা কাজ করো, তুমি না বেডরুম গিয়ে রেস্ট করো, আমি অফিস চলে গেলাম। ঠিক আছে, যাও। ও হ্যাঁ, তোমাকে যে 1 লাখ টাকা দিয়েছিলাম না, ওটা নিয়ে এসো। 1 লাখ টাকা?
কি ব্যাপার, যাও টাকাটা নিয়ে আসো। টাকাটা তো আমার কাছে নেই। কি বলতেছো টাকাটা তোমার কাছে নেই? এই তুমি কি ভুলে গেছো আমি তোমাকে 1 লাখ টাকা দিয়েছিলাম? যাও নিয়ে আসো। আমি মজা করছি না, সত্যিই টাকাটা আমার কাছে নেই। কি বলতেছো টাকা তোমার কাছে নাই? আরে এটা সরকারি টাকা, এই টাকা যদি হারিয়ে যায় আমার ঝামেলা হয়ে যাবে, তুমি বুঝতেছো? দেখো প্লিজ, তুমি এইসব বিষয় নিয়ে মজা করবে না, একদম মজা করবে না। যাও তাড়াতাড়ি যাও, টাকাটা নিয়ে এসো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা কেন চাচ্ছ? কি হয়েছে, কান্না করতেছো কেন? রিল্যাক্স হও, আমাকে আমাকে খুলে বলো কি হয়েছে। বাবার HIV হয়েছে, বাবা না অনেক অসুস্থ, মা ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছে। তারপর আমাকে ফোন দিয়েছে, আমাকে ফোন দিয়ে বললো যে আমার অনেকগুলো টাকা দরকার। আমি ইতিমধ্যে তো অনেক টাকা খরচ করেই ফেলেছি, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই, এই জন্য আমি না করতে পারলাম না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে বলবা না? এটা কোনো কথা হলো? আচ্ছা দাঁড়াও, আমি বাবাকে ফোন দিচ্ছি। আরে না না, ফোন দেওয়ার দরকার নেই, ফোন দিতে হবে কেন? বাবাকে ফোন দিও না। আর কি বলতেছো বাবাকে ফোন দিব না? আমি ওনার একমাত্র মেয়ের জামাই, আমি যদি এখন ফোন না দিই উনি তো রাগ করবে। আমি জাস্ট ফোন দিয়ে ওনার খোঁজ খবর নিব। দাঁড়াও আমি ফোন দিচ্ছি। আরে না না, তুমি বুঝতে পারছো না কেন? বাবা এখন ফোন দিলে কথা বলবে না তো। আরে কেন কথা বলতে পারবে না? কথা বলতে পারবে না কারণ বাবার HIV হয়েছে। HIV তো অনেক, বুঝতেই পারছো, লজ্জাজনক একটা অসুখ। এখন বাবা কারোর সাথে কথা বলতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, তুমি 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 শান্ত হও, তুমি শান্ত হও, তুমি একটু রিল্যাক্স হও। হ্যাঁ তুমি যাও বেডরুম যেয়ে রেস্ট করো, আমি দেখছি কি করা যায়। 1 মিনিট। হ্যালো সুলতানা? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে আচ্ছা শোনো, অফিস থেকে ফোন আসছে, আমার এখনই বেরোতে হবে। তুমি টেনশন করো না, একটু রিল্যাক্স থাকো। হ্যাঁ যাও বেডরুম যেয়ে রেস্ট নাও, বাই। শিট, একটুর জন্য ধরা পড়ে গিয়েছিলাম। হ্যালো, তুমি আবার কেন ফোন করেছো? তুমি যত টাকা চেয়েছো আমি তো তোমাকে দিয়েছি, তাই না? তাহলে এখন আবার কি চাও? শোনো প্লিজ, দয়া করে আমার ভিডিওটা ডিলিট করে দাও। ম্যাডাম আমি ভাবলাম যে ভিডিওটা যদি আমি ডিলিট করি আপনি তো বিশ্বাস নাও করতে পারেন, তাই ভাবলাম আপনাদের সাথে নিয়ে ভিডিওটা ডিলিট করি। শুনুন, আমি আপনাকে একটা লোকেশন বলছি, সেই লোকেশন মোতাবেক চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে? হ্যালো আবির। এই আপনি দেখি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের মান সম্মান নিয়ে এভাবে খেলছেন, আপনার একটু লজ্জা করলো না? হ্যাঁ এই কাজটা আপনি কেন করেছেন? মুখোশ খুলুন, মুখোশ খুলুন। সুলতানা, তুমি তুমি এই কাজটা কেন করলে? এতদিন তাহলে তুমি আমাদের ব্ল্যাকমেল করছিলে? ম্যাডাম এটা আপনার কাছে ব্ল্যাকমেল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা হচ্ছে উপরে ওঠা সিঁড়ি। হোয়াট? এতদিন ভিডিও করে তুমি আমাদের ব্ল্যাকমেল করেছো তাহলে? হ্যাঁ ম্যাডাম, আমিই করেছি। কিন্তু কেন? এসব করে তোমার কি লাভ? কারণ আপনার হাজবেন্ড মানে হাবিব স্যার, উনি হচ্ছেন এনকাউন্টার স্পেশালিস্ট, ওনার জায়গাটা তো আমাকে নিতেই হবে। আর উনি যদি থাকে তাহলে ওনার জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। এই কারণে আমি এই নাটকটা সাজাই। এর মানে কি বলতে চাইছো তুমি? তুমি আমাদের ভিডিওটা ডিলিট করবে না, তাই তো? করব, অবশ্যই করব, কিন্তু আপনি যদি আমার কথা মতো কাজটা করেন তাহলেই ভিডিওটা ডিলিট করব। কি কাজ? আপনাকে আমার স্যারকে করতে হবে, মানে আপনার স্বামীকে। দেখুন ম্যাডাম, তাহলে আপনাদেরও পথের কাঁটাটা সরে গেল, আর আমিও প্রমোশনটা পেয়ে গেলাম, মানে আমাদের দুই পক্ষেরই লাভ হলো। আপনারাও চুটিয়ে প্রেম করতে পারলেন। তুমি সব কি আজে বাজে কথা বলছো? আমি আমার নিজের হাজবেন্ডকে কেন খুন করতে যাব? আচ্ছা তাহলে আমি ভিডিওটা স্যারকে পাঠিয়ে দিই,
আরে দাঁড়ান ম্যাডাম, এই কাজটা আপনি করবেন না প্লিজ। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেকবার বলেছি এইভাবে আর কতদিন। তুমি আমার কোনো কথাই শোনো না। শোনো, আজকে একটা সুযোগ আসছে, তোমার হাজবেন্ডকে তুমি মেরে ফেলো, তাতে তো আমাদেরই লাভ। তোমার স্বামী মানে আমাদের পথের কাঁটা একেবারের জন্য এই দুনিয়া থেকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে করব। এখন চলো। আরে দাঁড়ান, ফোন করবেন বলছেন, আবার এইভাবে চলেও যাচ্ছেন। করার জন্য ওকে তো বাসায় আসতে হবে, তাই না? ও তো বাসায় নেই, কিভাবে করবো এখন? শোনেন, স্যার কোথায় আছে সেটা আমি জানি। স্যার একটা ইম্পর্টেন্ট মিশনে আছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে নিয়ে যাব। ওইটা তো বুঝলাম, কিন্তু মারবো কিভাবে? কেন, আপনি এত বড় এনকাউন্টার স্পেশালিস্টের বউ আর পিস্তল চালাতে জানেন না? হাবিব আমাকে একবার পিস্তল চালানো শিখিয়েছিল, কিন্তু আমার কাছে পিস্তল নেই, বিশ্বাস করুন। আমি পিস্তল পাবো কোথায়? এই নিন পিস্তল, যান পিস্তলটা নিয়ে এবার আপনার স্বামীকে খুন করে আসুন। ধরুন ধরুন। That's a good girl. চলুন। ওই যে স্যার, দেখেছেন? হাবিব, তুমি এখানে কেন আসছো? এই জায়গাটা একদম সেফ না, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে কে নিয়ে আসছে? সুলতানা, তুমি নিয়ে আসছো? স্যার, ম্যামই তো আমাকে অনেক জোরাজোরি করতেছিল। তুমি জানো না এটা রিস্কি জায়গা, এখানে অপারেশন চলতেছে। ওনার কোনো দোষ নেই, আমি তোমাকে খুব মিস করছিলাম, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। শোনা, তুমি বাসায় চলে যাও, ঠিক আছে? আমি কাজ শেষ করেই চলে আসবো। তুমি এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আমার ছোট্ট অপারেশনকে শেষ করে আমি চলে আসবো। চল, আমরা করে দেবো। তুমি আমাকে গুলি করছো কেন? এইসব কেন? এই তুই এমনটা আমার সাথে কেন করলি? হ্যাঁ, তুই তো আমাকে বললি ওকে মেরে ফেলতে, আমার বন্ধুকে গুলি দিসনি কেন তাহলে? তুই আমার সাথে ইচ্ছা করে এমনটা করেছিস, তাই না? তুই কেন খেললি এমন খেলা আমার সাথে? কেন? গেমটা আমি খেলছি। তুমি কি ভাবছো যে আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু বুঝতে পারবো না? তোমার প্রতি আমার ফার্স্টের দিন সন্দেহ হয়েছে কবে জানো? যেদিন তুমি বারবার ফোনে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলতেছিলা। আমি তো প্রথমে ভাবছিলাম তুমি আমাকে আই লাভ ইউ বলতেছ, কিন্তু তুমি যাওয়ার পর যখন তোমার ফোনটা আমি চেক করি, তখন দেখলাম সেই ফোনে আবিরের নাম্বার। আমি জানি যে আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না, আমার জবের প্রয়োজনে আমার বিভিন্ন জায়গায় যেতে হয়, আর তার জন্য আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না। আর তারপর তুমি কি করলা? তুমি আবিরের সাথে একটা সম্পর্কে জড়াই গেলা। আমি মানি যে একটা মেয়ে মানুষের শারীরিক চাহিদা থাকে, আর সেটা পূরণ করার জন্য তুমি আবিরের সাথে সম্পর্কে জড়াইছো, পরকে লিপ্ত হইছো। আমি ভাবছিলাম যে তুমি তোমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য তুমি নষ্টামিগুলো করতেছো। আমি যখন দেখলাম যে ডে বাই ডে তোমার এই জিনিসগুলো বেড়েই যাচ্ছে, ওর সাথে মেলামেশা তোমার বেড়েই যাচ্ছে, তখন তোমার প্রতি আমার একটা সন্দেহ দাঁড়ায় গেল যে তুমি তো আমাকে ভালোবাসো না বাসো না, না শুধু শারীরিক চাহিদা পূরণ করার জন্য ওর কাছে যাচ্ছ। আর এটার জন্য ছোট্ট একটা পরীক্ষা নিলাম। আমি ইচ্ছে করে আমি সেদিন বলেছিলাম যে আমার ঢাকার বাইরে কাজ আছে, আমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। আর যখন আবির আমার বাসায় আসলো,
আর তোমরা দুইজন অন্তরঙ্গ অবস্থায় ছিলা, ঠিক তখনই আমি আমার নিজের হাতে তোমাদের সেই অন্তরঙ্গ অবস্থা ভিডিও করে দিই। আর এখন যেগুলো দেখছো সেগুলো ছিল নাটক। তোমাকে ফোনে ব্ল্যাকমেল করাটাও সেটা আমারই নাটক ছিল, আমার প্ল্যান ছিল। আর সবকিছু সুলতানা করছে। তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিছি, সেটা আমিই নিছি। আর আমি তোমাকে ব্ল্যাকমেল করে টাকা কেন নিছিলাম জানো? যাতে ব্ল্যাকমেলটা সত্য প্রমাণিত হয়। আর দেখো আজকে সব প্রমাণ আমার সামনে। কিন্তু আমি ভালোই বাসো না, আমার তোমার প্রতি অনেক আত্মবিশ্বাস ছিল যে তুমি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো। আর এই যে মারার প্ল্যানটা, এটা আমি করছিলাম। আমার আত্মবিশ্বাস ছিল যে তুমি আমার উপর গুলি চালাতে পারবা না, কিন্তু তুমি কি করলা? তুমি শেষ পর্যন্ত আমার উপর গুলি চালিয়ে দিলা। তার মানে তুমি আমাকে একটু ভালোবাসো না। এতদিন যা ছিল সবকিছু নাটক ছিল, তোমার চাহিদা পূরণ করা ছিল, তাই না? যেহেতু তুমি আমাকে ভালোই বাসো না, সেহেতু তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার চাকরির লাইফে আমি 99টি এনকাউন্টার করেছি। আমি কখনো চিন্তাও করিনি যে তোমাকে দিয়ে আমার সেঞ্চুরিটা পূরণ হবে। আর তুই কি ভাবছিস যে আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ, তুই জানে মেরে দেবো। Ha 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 ha!